জনসাধারণের হয়রানি, যেটি আপনারা জানেন যে আমরা অনেক ক্ষেত্রেই হয়ে এসেছি। তো 1 নাম্বার, আমরা দেখেছি যে লাইসেন্স করা, ফিটনেস সার্টিফিকেট নেওয়া, রুট পারমিশন নেওয়া ইত্যাদি ক্ষেত্রে জনসাধারণকে ঘুষ প্রদান করতে হয়। ঘুষ ছাড়া কিন্তু আমাদের কোনো কাজ হয় না। এসব অনিয়ম বন্ধ করতে হবে। আগে যারা এসব অবৈধ চক্র তৈরি করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে এবং বিআরটিএ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত করতে হবে। 2 নাম্বার, আমরা বিভিন্ন স্থানে ড্রাইভারদের কাছ থেকে ঘুষ এবং চাঁদা তোলার অভিযোগ পেয়েছি। কিছু কিছু স্থানে বয়স্ক এবং রোগীদের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এসব স্থানে চলন্ত সিঁড়ি বা অত্যাধুনিক কোনো প্রযুক্তির সংযোজন আনতে হবে। এগুলো যথাযথভাবে মেইনটেনও করতে হবে যেন এগুলো নষ্ট না হয়ে যায়। 4, বিমানবন্দরে সড়কের নিরাপত্তা, বিশেষ করে প্রবাসীদের দেশে ফেরার সময় তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন বোধে এয়ারপোর্টে বিমান থেকে লাগেজ আনলোড করা থেকে শুরু করে প্রবাসীদের মালামাল হারিয়ে যাওয়া এবং চুরি হওয়ার মতো ঘটনাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই ঘটনাগুলো মর্মস্পর্শী এবং অপমানজনক, এর বিহিত অবশ্যই আমাদেরকে করতে হবে। ঢাকার বিভিন্ন স্থানে সড়কের অবস্থা যাচ্ছে তাই। আমি আউট অফ দা বুক বলি যে এটা আপনারা সবাই জানেন। আসছেন যে কয়টা রাস্তা ভাঙা পাইছেন দেখিয়েন। রাস্তার যে কোনো কাজ করতে হলে সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বারবার রাস্তা খনন করা আবশ্যকভাবে বন্ধ করতে হবে। ঢাকা শহরের রাস্তাগুলো সংস্কার করে রাস্তাগুলোকে এক লেভেলে আনতে হবে। উঁচু নিচু খানাখন্দ থাকা যাবে না। 6, নির্দিষ্ট এবং গবেষণালব্ধ স্থান ছাড়া কোনো স্পিড ব্রেকার দেওয়া যাবে না। অবৈধ স্পিড ব্রেকার গুলো তুলে ফেলতে হবে। রাস্তায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান লাগবে এবং ভাগাড়গুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন পরিবেশ দূষণ না হয়। ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জনসাধারণদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আর কিছু কিছু স্থানে শিক্ষার্থীদের নাম করে কতিপয় ব্যক্তি রাস্তার মানুষদের সাথে খারাপ ব্যবহার করেছে। এহেন কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হচ্ছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। লেন মেইনটেইন করে গাড়ি চালাতে হবে। অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়িগুলোকে প্রাধান্য দিতে হবে। যথাযথ গাড়ি পার্কিং করে রাখা যাবে না। বাস ঘোড়া বা ক্রসিং এ ইন্ডিকেটর ব্যবহার করতে হবে ইত্যাদি। কোন লেনের পর কোন লেন কোথায় পার্কিং করার ব্যবস্থা রয়েছে এসব নিয়ে দিক নির্দেশনা থাকতে হবে। এগুলো না মানলে বিদ্যমান আইনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সময় উপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়া ঢাকা সিটির সবখানে ট্রাফিক লাইটের ব্যবস্থা লাগবে। 4, কোন রোডে কোন যানবাহন চলবে এবং তাদের স্পিড লিমিট কত থাকবে সেটাও লিখে দিতে হবে। মেইন রোডে ও ব্যস্ততম রোডে স্পিড লিমিট লিখে দিতে হবে অবশ্যই। সবকিছু কঠোরভাবে অনুসরণ করতে হবে ও জরিমানা ব্যবস্থা করতে হবে। যথাযথ পথচারী পারাপার করা যাবে না। জেব্রা ক্রসিং এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। কেউ এসব আইন অমান্য করলে পারাপার হলে জরিমানা ব্যবস্থা করা হবে। বাস থামার নির্দিষ্ট স্থান করে দিতে হবে। যেগুলো যাত্রী ছাউনি করা আছে সেগুলো ব্যতীত অন্য কোথাও বাস দাঁড়াতে পারবে না এবং যাত্রী উঠাতে পারবে না। অহেতুক হর্ন বাজানো, শব্দ দূষণ করা যাবে না। বিভিন্ন যানবাহনের হর্নের শব্দ নিয়ে ডেসিবেল লিমিট ঠিক করে দিতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট, যেটা আমরা পয়েন্ট আউট করছি, ফুটপাথ থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা দোকানপাট সরিয়ে ফেলে পথচারীদের চলাচলে পথ সুগম করে দিতে হবে। শাহবাগ থেকে শুরু করে জাহাঙ্গীর পর্যন্ত 6টা পয়েন্টে যে আমি আপনাদের প্রতিনিধিকে বলেছিলাম এবং আমাদের সদস্যকে বলেছিলাম, যদি ওনাদের কোনো অবজারভেশন থাকে এবং সেটা যদি কনস্ট্রাকটিভ থাকে এবং সেটা যদি সত্যিকার অর্থে ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো সহায়ক ভূমিকা পালন করতে পারে, যদি কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, আই উইল টেক দ্যাট। আমি ট্রাফিকের পক্ষ থেকে সেটা নিব। আর এখানে আমাদের একটা বড় সীমাবদ্ধতা আছে। আপনারা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বেশ কিছু আপনাদের স্টুডেন্টরা ছিল, হয়তো 20 জন, 30 জন, 40 জন, ঊর্ধ্বে 70 জন আমি দেখেছি। এখানে একটা জিনিস বলার আছে যেটা আপনাদের অবগত করতে চাই, সেটাতে আমাদের কিন্তু একটা পয়েন্টে অ্যাট বেস্ট ম্যাক্সিমাম 7 জন থাকে।
সেখানে হয়তো আপনাদের সেখানে 70-80 জন ছিল, যেই কারণে আপনাদের ম্যানেজমেন্ট অনেক সুন্দর ছিল। এখন কথা হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ কিন্তু সক্রিয় আছে, কিন্তু যেটা প্রশ্ন আসছে প্রতিটা পয়েন্ট হতে যেরকম সক্রিয় থাকার কথা সেরকম সক্রিয় নেই।